পাঁচ দফা দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার শাহিন আলম এবং বগুড়ায় আছেন আব্দুল আওয়াল। প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। পাঁচ দফা দাবি আদায়ে আজকে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আমরা দেখেছি ধারাবাহিকভাবে গত পরশু দিন থেকে আজকে পর্যন্ত তারা কিন্তু ক্লাস পরীক্ষা এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে তারা তাদের শাটডাউন কর্মসূচি পালন করছে। এতে করে বিপাকে পড়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন, তারা ভোগান্তিতে পড়ছেন। আমরা জানি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে কিন্তু দুইজন করে ইন্টার্ন চিকিৎসক থাকেন, যারা ডাক্তারদের পাশাপাশি তারাও কিন্তু চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তো তারা যে চিকিৎসা সেবাটি বন্ধ রেখেছে, এতে করে কিন্তু প্রতিটি ওয়ার্ডে যে পরিমাণ রোগী রয়েছে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই সেবাটি পাচ্ছে না। অপরদিকে ইন্টার্নদের এই চিকিৎসকরা শুধু চিকিৎসা সেবাই বন্ধ রাখেনি, তারা তাদের নিজেদের যে চলমান ক্লাস পরীক্ষা সেটিও বন্ধ রেখেছে। আজকে সকাল থেকে তারা আবার রাজশাহী মেডিকেল কলেজ গেটে তারা জড়ো হচ্ছেন এবং দিনব্যাপী তারা সেখানে অবস্থান করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদি তাদের দাবি সমূহের বিষয় বলি, তারা পাঁচ দফা দাবির কথা উত্থাপন করেছেন। প্রধানত তারা যে দাবির কথা বলছেন যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার না করতে পারে, এটি একটি তাদের প্রধান দাবি। এবং এর পাশাপাশি আরও চারটি দাবি রয়েছে। তারা বলেছেন যে সারা দেশে চিকিৎসা সেবা সচল রাখতে দ্রুত সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করে 10,000 ডাক্তার নিয়োগ দিতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। এবং তারা বারবারই বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে তারা এইভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবেন, ক্লাস পরীক্ষা বন্ধ রাখবেন এবং চিকিৎসা সেবাও তারা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তো এই বিষয়ে আরও খবর জানতে আমরা চলে যাব বগুড়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল। সারা দেশের মতো বগুড়াতেও আজকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি পালন করছেন। এর পাশাপাশি কিন্তু মেডিকেল কলেজের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের যেই মেডিকেলের যে পাঠ্য কার্যক্রম সেখানে কিন্তু শাটডাউনের ঘোষণা দিয়েছেন। মূলত আজকে ইন্টার্ন চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তাদের যে শাটডাউন কর্মসূচি, এর আওতায় আজকে মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিচালক রয়েছেন তার বরাবর তারা আজকে স্মারকলিপি প্রদান করবেন তাদের পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে। পাশাপাশি কিন্তু তারা সিভিল সার্জনের কাছেও কিন্তু একটি স্মারকলিপি দিবেন বলে জানিয়েছেন। এছাড়াও আজকে হাইকোর্টের যে রিট রয়েছে সেই রিটের রায়ের পরে কিন্তু তাদের যেই কর্মসূচি সেটি কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানানো হবে বলে ইন্টার্ন চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে হাইকোর্টের রায়ে যদি আসলে তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু কঠোরতর করবেন। এর মূলত ইন্টার্ন চিকিৎসকরা যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন তাদের পাঁচ দফা যে দাবি, এই দাবির মধ্যে ও বিডিএস এবং এমবিবিএস ছাড়া কিন্তু অন্য কেউ তাদের যেই চিকিৎসক অর্থাৎ ডাক্তার পদবি সেটি কিন্তু ব্যবহার করতে পারবে না। পাশাপাশি যে 10,000 শূন্য পদ রয়েছে আসলে চিকিৎসকদের দ্রুত সময়ের মধ্যে সেগুলো ও সরকারিভাবে নিয়োগ দিয়ে পূরণের দাবি তারা জানিয়েছেন। এবং প্রতি বছর যে বিশাল সংখ্যক এমবিবিএস এবং বিডিএস এর শিক্ষার্থী বের হয়ে থাকে পড়াশোনা শেষ করে, তাদের যেন দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবেই নিয়োগ প্রক্রিয়া, একটি বিশেষ নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে আসা হয়, এমনটি দাবি কিন্তু তারা করছেন। এবং এই যে কর্মবিরতি বা শাটডাউনের ফলে কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, যার আশপাশের জেলাগুলো থেকে সাধারণ মানুষরা কিন্তু কয়েক হাজার মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। এই হাসপাতালের যেই বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে চিকিৎসা নিতে আসা মানুষরা ভোগান্তিতে পড়ছেন এবং চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে তারা অভিযোগ করেছেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তার সবশেষ খবরাখবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়, তার আগে ছিলাম রাজশাহীতে।